দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং ১ নম্বর দিঘির পাড় গ্রামে ভট্টাচার্য পরিবারের পুজো। বলা হয় এই পুজো গোটা রাজ্যে তথা গোটা দেশের মধ্যে একেবারেই ভিন্ন ও ব্যতিক্রমী। পুজোর সূচনা ঘটে প্রায় ৪৩৯ বছর আগে। তখন অবিভক্ত ভারত। দেশভাগের পর ক্যানিংয়ে চলে আসে ভট্টাচার্য পরিবার। তবে থামেনি পুজো। বাংলাদেশে গিয়ে পুজো করে আসতেন ভট্টাচার্য পরিবারের সদস্যরা। এর বেশ কয়েক বছর পর ক্যানিংয়ে সর্বপ্রথম দুর্গাপুজো শুরু করেন ভট্টাচার্য পরিবারের সদস্য ইন্দ্রকুমার ভট্টাচার্য। আর সেই থেকে আজও সমস্ত রীতিনীতি মেনে হয়ে আসছে এই পুজো। এই ভট্টাচার্য পরিবারে দুর্গা মণ্ডপের যে দুর্গা পুজো একটা আলাদা রীতি রয়েছে এবং অন্য দেবী দুর্গার থেকে এই ভট্টাচার্য পরিবারের যে দেবী দুর্গা রয়েছে তার সম্পূর্ণ আলাদা রূপ। এবং এই যে দেবী দুর্গার রূপ, মুখের রং কালো এবং গায়ের রং বাদামি। তবে ইতিহাস জানতে গেলে ফিরে যেতে হবে প্রায় ২২২ বছর আগে। ভট্টাচার্য বাড়ির পুজোর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এখানে দুর্গা প্রতিমার মুখের রং কালো, গায়ের রং বাদামি। কিন্তু কেন এমন রং? তো আমাদের রীতি অনুযায়ী আগে মনসা পুজো করে তারপরে দুর্গা পুজো করতে আসতো। তো মনসা পুজো করে যখন দুর্গা পূজা করতে আসে ঠিক সেই সময় মনসা মন্দিরের প্রদীপের সলতে কাকে ঠোঁটে করে নিয়ে ওই সোনের চালে উঠে যায় এবং কিছুক্ষণের মধ্যেই ওই চাল থেকে ধরে মণ্ডপটা পুড়ে যায় এবং মণ্ডপ পুড়ে যাওয়ার পরে সাথে সাথে দেখা যায় মায়ের মূর্তি, চুলপুর সমস্ত কিছু পুড়ে যায়। তখন আমাদের সবাই হয়তো ভেবেছিল যে মা হয়তো পুজো চাইছেন না, তাই পুজো বন্ধ করে দিতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের যে পূর্বপুরুষ ছিলেন তারা ধ্যানে বসেন এবং তারা ধ্যানে বসতে তারা জানতে পারেন যে না, মায়ের পুজো বন্ধ করা যাবে না। মায়ের যেই রূপেই ধারণ করেছে, মুখ কালো, গায়ের রং বাদামি হয়ে রয়েছে, এই অবস্থাতেই মায়ের পুজো করবে, নাহলে আমাদের অমঙ্গল হবে। এবং সেই থেকে সেই ধ্যানেই মায়ের যে ধ্যানটা হয় সেই ধ্যানের মন্ত্রও কিন্তু উনি আমাদের দিয়ে দিয়েছেন, যার জন্য সচরাচর যে মন্ত্রে সমস্ত জায়গায় পুজো হয়। জানা গিয়েছে একসময় পুজোর শুরুতেই মহিষ বলির প্রচলন ছিল, কিন্তু মহিষ বলি দেবার জন্য কেউ মায়ের প্রসাদ খেতেন না, তাই শুরু হয় পাঁঠা বলি। তবে তাও এখন বন্ধ। শোনা যায় এই বলি প্রথা বন্ধ হয়েছিল মায়ের স্বপ্নাদেশে। অবশ্য আবার সেই মায়ের আদেশানুযায়ী চাল কুমড়ো ও শশা বলির প্রচলন শুরু হয়। এই পুজোর ভোগ তৈরিতেও রয়েছে বিশেষ রীতি হয় এবং মহালয়ার দিন নাড়ু তৈরি হয়, যে নাড়ুটা দিয়েই পুজোর ৫টা দিন ব্যবহার করা হয় ভোগের ক্ষেত্রে। পাশাপাশি মায়ের বাল্যভোগ হয়, নারায়ণ পুজোর ভোগ হয়। আমরা ১২ মাস যা যা খেয়ে থাকি সবজি, তা দিয়ে মায়ের ভোগের আয়োজন করা হয়। প্রসাদ রাখা হয়, বাল্যভোগ হয় যেটা ৫ কিলো চালে সেদ্ধ ভাত, পাশাপাশি সমস্ত সবজি সেদ্ধ, এবং আমরা ১২ মাস যে সমস্ত সবজি খেয়ে থাকি সেগুলোর বিভিন্ন পদ মাকে ভোগ হিসেবে দেওয়া হয়। পাশাপাশি ফলের ভোগ তো থাকেই। এছাড়াও পুজোয় রয়েছে আরও একটি বিশেষ বৈশিষ্ট্য। দুর্গা প্রতিমার বাম দিকে গণেশ ও সরস্বতী থাকে। দেবী দুর্গা তার সন্তান গণেশকে কোলে নিয়ে বাম দিকে বসেন, সেই কারণেই গণেশকে বাম পাশে রাখা হয়। আর সরস্বতী সকলের ছোট, তাই তাকে বাম দিকে রাখা হয়। শাস্ত্রীয় মতে মহাদশমীতে প্রতিমা বিসর্জন হয়। বিসর্জনের পর প্রতিমাকে জলের তলায় ৩ দিন পুঁতে রাখা হয়। এরপর সেই কাঠামো তোলা হয় লক্ষ্মী পুজোর পরের দিন। আবার জন্মাষ্টমীর পুণ্যতিথিতে পরের বছরের জন্য প্রতিমা গড়ার কাজ শুরু হয়। দেশ ভাগার সময় তখন বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন ভট্টাচার্য পরিবারের সদস্যরা এবং সেই থেকে ক্যানিংয়ের ১ নম্বর দিঘির পাড়ে চলে আসছে এই দেবী দুর্গার পূজা। এবং রীতিনীতি সম্পূর্ণই অন্য দেবী দুর্গার থেকে সম্পূর্ণটাই আলাদা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে, ক্যানিং থেকে সৌরভ বিশাল, NKTV বাংলা।